উনিশ শতকের বাংলা জমিদারি শাসন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোহা চাপা অত্যাচার আর গ্রামীণ মানুষের নীরব কান্না। এই সময়ে জন্ম হয় এক মানুষের, যাকে ইতিহাস কখনো ডাকাত, কখনো ত্রাতা, আবার কখনো কালীর সন্তান বলে ডেকেছে। গ্রাম হাওড়া জেলার চণ্ডীপুর। রঘুর বাবা হরনাথ পাল একজন গরিব কৃষক। ইংরেজ নীলকুঠি ব্যবসায়ীদের জমিতে জোর করে নীল চাষ করতে বলা হয়। হরনাথ রাজি হননি। ফল, এক অন্ধকার রাতে কিছু লাঠিওয়ালা এসে তাকে টেনে নিয়ে যায়। পরদিন সকালে চূর্ণী নদীর ধারে ভেসে ওঠে তার মৃতদেহ। মা চোখে জল নিয়ে এসে বলে, রঘু, মনে রাখিস, অন্যায়ের সামনে মাথা নত করা পাপ। একটা বাক্য রঘু জীবনের চালিকা শক্তি হয়ে যায়। কৈশোরে রঘু গ্রামের মল্লযোদ্ধা লাঠিওয়ালাদের সঙ্গে মিশে যায়। দিনে কৃষিকাজ, রাতে লাঠি ও দা চালানোর অনুশীলন। সে বুঝতে পারে জমিদার, মহাজন, ইংরেজ, কন্ট্রাক্টর সবাই গরিবের শোষণ করছে। একদিন গ্রামের হাটে রঘু দেখে এক মহাযোদ্ধা বিধবার শেষ হাড়ি পাতিল বাজেয়াপ্ত করছে। রঘু এগিয়ে যায়, মহাজনের হাত চেপে ধরে বলে, এ গরিবের জিনিসে হাত দিস না, নইলে হাত ভেঙে দেব। এরপর থেকেই গ্রামের মানুষ বুঝল রঘু অন্যায় সহ্য করে না। ধীরে ধীরে রঘু তার মতো ক্ষুব্ধ যুবকের একত্র করে। তাদের নিয়ম, গরিবের ক্ষতি করা যাবে না, ডাকাতির আগে পরিকল্পনা হবে, মাল লুঠে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। দলটির নাম লোকমুখে ছড়িয়ে পড়ল, রঘুর বাহিনী। 1856 কালী পূজার রাত। আলো, আতশবাজি, ঢাক, এই কোলাহলে নিঃশব্দে রঘুর দল ঢুকে পড়ল মহাজন গোপাল দত্তর বাড়িতে। মহাজন, কে কে আছিস? রঘু, আমি রঘু ডাকাত, কালীর নামে যা আছে বের কর। রঘু শুধু সোনা রূপা নিল না, চাল, ডাল, কাপড় নিয়ে গেল। পরের দিন সকালে গরিবদের দোরগড়ায় পৌঁছে দিল সব। গ্রামের লোক বলল, আমাদের রঘু ফিরেছে, মা কালী ওর রক্ষা করুন। দারোগা দুর্গাচরণ চক্রবর্তী রঘুকে ধরতে মারিয়া। রঘু মজা করে চিঠি পাঠালো, দারোগা বাবু, কাল রাতে আপনার এলাকায় ডাকাতি হবে, প্রস্তুত থাকুন। দারোগা পুরো পুলিশ ফোর্স নিয়ে পাহারা দিলেও ডাকাতি হলো, আর রঘুর দল অদৃশ্য হয়ে গেল। 2 দিন পর দারোগার বাড়িতে পৌঁছলো এক ঝুড়ি মাছ আর চিঠি। মাছ খাওয়ার জন্য ধন্যবাদ, আমি আপনাকে চিনে ফেলেছি। এক দরিদ্র ব্রাহ্মণ কন্যার বিয়ে আটকে গেল, কারণ বরপক্ষ টাকা চাইছিল। রঘু পৌঁছে বলল, আজই বিয়ে হবে, নইলে মনে রাখ, রঘু ডাকাত এসেছিল। বিয়ে সম্পূর্ণ হলো, আর বরপক্ষ কোনো দাবি করলো না। এমন ঘটনা রঘুর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিল। রঘু ছিল কাশীপুর কালী মন্দিরের ভক্ত। প্রতি ডাকাতির আগে কালী পুজো করত, ডাকাতির মাল থেকেও দান করত। লোকেরা বিশ্বাস করত রঘুর গায়ে হাত দিলে মা কালী রক্ষা করবেন। লোককথায় আছে, একবার রঘু সরাসরি হুগলির এক জমিদারের বাড়িতে ঢুকে বলেছিল, তুই গরিবের জমি কেড়ে নিয়েছিস, আজ মা কালী সেই জমি ফেরত নেবেন। সে শুধু জমি দখল ফেরত নেননি, বরং নথি পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পর জমিদার নামও গ্রাম উচ্চারণ করত না কেউ। রঘুর মৃত্যু আজও রহস্য। কেউ বলে পুলিশের গুলিতে মারা গেছে, কেউ বলে ফাঁসিতে ঝুলছে, আবার কেউ বলে একদিন কালী পুজোর রাতে সে অদৃশ্য হয়ে যায়, যেন মূর্তির ভিতরে ঢুকে গেছে। আজও হাওড়া, হুগলির গ্রামে কাশীপুরের মন্দিরে কালী পুজোর ঢাক বাজলে মানুষ বলে, দূরে কোথাও রঘু ডাকাত হাসছে। ইতিহাস তাকে অপরাধী বলল, মানুষের হৃদয়ে সে রয়ে গেছে বীর, গরিবের বন্ধু, জমিদার আতঙ্ক, আর কালীর প্রিয় সন্তান। এ হলো রঘু ডাকাতের কাহিনী।